রমজান মাসটা একদমই শেষ হয়ে গেল, তো একদিনও বউয়া ভর্তা খাওয়া হয়নি। তো আজকে হঠাৎ করে মনে চাইলো যে একটু বউয়ার ভর্তা বানাই, তাই হচ্ছে চটজলদি আমি সেটার প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি সব কিছু আগেই কেটে নিয়েছি, 2 আইটেমের ভর্তা করব, তার সাথে ডিম ভাজবো, সাথে হচ্ছে বউয়া। তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর 2টা হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। প্রথমে তেলটা হালকা একটু গরম করে এখন হচ্ছে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব। যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসবে, দেন এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। তো 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ দিয়েছি হচ্ছে লবণ, আর 1 চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা চাল আর হচ্ছে আলু, সাথে আমি ডাল দিয়েছিলাম, মসুরি ডাল আর মুগ ডাল। তো একসাথে দিয়ে এটাকে ভালো করে বেশ অনেক টাইম হচ্ছে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো শুকনো হয়ে যায়। তো আজকের ইফতারিতে হচ্ছে আমার বউই থাকবে, বউ আর হচ্ছে ভর্তা। তো আমি একদম ভালো করে এটাকে কষিয়ে নিয়েছিলাম। তো আরেকটা ছোট হাঁড়িতে প্রথম নিতে চেয়েছিলাম, পরে মনে হলো যে না, একটু খোলামেলা হলে আমার রান্না করতে সুবিধা হবে। তো ভালো করে আমি কষানোর পরে পরিমাণ মতো পানি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এখন হচ্ছে এটাকে আমি ভালো করে চারপাশ থেকে চালগুলি পানির মধ্যে দিয়ে এটাকে আমি এখন ঢেকে দিব। তো বউয়া মোটামুটি সবাই, মানে যারা বিক্রমপুরের আছে সবাই পছন্দ করে, আমার তো খুবই পছন্দ, কিন্তু খাই খাই করেও না এই রোজার মধ্যে একবারও খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে শেষ রোজার দিন তাহলে বানিয়েই ফেলি। তো এদিকে প্রথমে আমি হচ্ছে কিছু শুকনো মরিচ সরিষা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, আর 2টা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি ভর্তা করার জন্য, একটু হলুদ মরিচ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে ওই তেলের মধ্যে হচ্ছে টমেটোগুলিকে আমি ভালো করে ভেজে নিব, আর সাথে পাশাপাশি হচ্ছে আমি বোয়াটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো এটা বোয়া বা খিচুড়ি যেটাই বলেন না কেন, যেহেতু সাথে ডাল দিয়েছি তো এর জন্য বললাম। টমেটোগুলোকেও আমি একটু উল্টিয়ে দিয়েছি। তো দেখা যাচ্ছে যে বোয়াটা হতে তো তেমন টাইম লাগবে না, যেহেতু আলুটাও একদম ঝুরি করে দিয়েছি, তাই দেখছিলাম যে জালটা একদম কমিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে জালটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। আর টমেটোটা সেদ্ধ হচ্ছিল না, তাই আমি চুলার মধ্যে হচ্ছে স্প্যাচুলাটা দিয়ে এটাকে আমি আবার মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তো এদিকে হচ্ছে আমি একটু বরবটি সেদ্ধ করে নিচ্ছিলাম চিংড়ি মাছ দিয়ে ভর্তা করার জন্য। তো এই তো দেখুন বোয়াটা হয়ে গিয়েছে। তো লাস্টে মানে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিব, তারপর এটাকে দমে রেখে দিলেই দেখা যাবে যে পুরোটাই মানে একদম প্রপারভাবে ফুটে যাবে, আর জাল করারও কোনো প্রয়োজন হবে না। তো খুব সুন্দর একটা মানে বোয়া থেকে গ্রান আসতেছিল। তো রোজা রাখলে দেখা যায় যে সব গ্রানই খুবই ভালো লাগে, আর ইফতারি করার পরে কোনো গ্রানই আমার কাছে ভালো লাগে না, এরকম একটা অবস্থা। তো এদিকে আমি টমেটোটাকে একটু পোড়া পোড়া করে নিয়েছি, তাহলে টমেটো ভর্তার গ্রানটা খেতে ভালো লাগবে। তো এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে একটু সরিষার তেলও ভেজে নিব, আর ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে করব। তো সাথে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে লাস্টে মিক্স করে দিলাম। তো এই তো দেখুন একদম সুন্দরভাবে ফুটে গিয়েছে, আর একদম ঝরঝরাও হয়েছে, তেমনভাবে লেগেও যায়নি। তো ওইদিকে আমি মানে টমেটোটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে ওই প্যানটা একটু ধুয়ে দেন, এর মধ্যে একটু সরিষা তেল দিয়ে আমি কেটে রাখা চিংড়ি মাছগুলি আর সেদ্ধ করা বরবটিগুলি দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। তো এই এই ভর্তাটা পাটায় বেটে করলে বেশি খেতে ভালো লাগতো, কিন্তু আমি হচ্ছে ব্লেন্ড করব, তাই হচ্ছে পেঁয়াজটাও একসাথে দিয়ে পানিটা একদম মজিয়ে নিলাম। তো সাথে কিছুটা ধনেপাতাও আমি অ্যাড করে দিয়েছি। তো এখন হচ্ছে জাস্ট এটাকে মানে একদম ভাজা ভাজা করে নেওয়ার পালা, দেন হচ্ছে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। তো আমি টমেটো ভর্তার মধ্যে ঝাল একদমই কম দিচ্ছিলাম, বড় সাইজে 2টা হচ্ছে শুকনো মরিচ দিয়েছি। এখন ধনেপাতা পেঁয়াজ একসাথে মিক্স করে একটু সরিষার তেল দিয়ে টমেটোটা ভালো করে মেখে একদম ভালো করে মেখে নিলে হয়ে যাবে টমেটো ভর্তা। তো এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। আর এই তো চিংড়ি মাছটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে আমি হচ্ছে ডিম ভেজে নিব। তো আগে আমি 2টা ডিম এখানে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে হচ্ছে ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো আমি টেবিলে খাবার বেড়ে দিয়েছি। তো ভর্তা, ডিম ভাজি আর সাথে কিছু শক্ত মুরগি, যে পাকিস্তানি মুরগি ছিল আমার ফ্রিজে রান্না করা, সেটাও গরম করে নিয়েছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।